যদি মাওলারে পাইতে চাও আরামের বিছানা ছাড়া লাগবে, মাওলারে যদি পাইতে চাও সুখ ছাড়া লাগবে, অর্থ করির লোভ ছাড়া লাগবে, টাকা পয়সার লোভ ছাড়া লাগবে। ছাড়তে পারবেন নি? কই টেনশন করার দরকার নাই। চিন্তা ভাবনা করে দেখি মাওলায় আমার কপালের মধ্যে কি রাখছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই প্রতীকের কথা যখন ভাবতে লাগলেন রাত্র ঘুমায়, ফজরের আজান হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহামের চোখের মধ্যে ঘুম লাগে না। ইব্রাহিম ইবনে আদহাম সারা রাত না ঘুমাইয়া শুধু ভাবে প্রতীক আমারে কি বললো, মুসাফির আমারে কি বললো। সারা রাত ভাবতে রাত্রি শেষ যখন হয়ে গেল, ফজরের সময় মসজিদে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যারে হেদায়েত দিব দুনিয়ার কোন মানুষ তারে গুমরা করতে পারবে না, আর আমি আল্লাহ যারে গুমরা বানাইব দুনিয়ার কোন মানুষ তারে হেদায়াত দিতে পারবে না। মাইয়া দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে হেদায়েত দান করব তার জন্য আমি মুর্শিদা একজন মুর্শিদ বানায়া দিব, অর্থাৎ হেদায়েতের ধারক বাহক বানায়া দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ গুমরা করতে পারে না। নবী আমার নবী আখিরি পয়গম্বর, নবীর আদরের বড় চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মক্কার মধ্যে আবু তালিব আমা বাবা ইন্তেকালের পরে, খাদিজা ইন্তেকালের পরে আবু তালিবের কাছে যখন আল্লাহর নবী থাকতে লাগলেন, আবু তালিবে নবী দ্বীনের দাওয়াত দেয়। চাচা এক ধর্মের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, গ্রহণ করে নিন। যদি গ্রহণ করেন পরকালে জান্নাতের মধ্যে যাইবেন। আবু তালিব ডাক দেয়া কই, ভাতিজা আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, তুমি তোমার কাজ চালায়া যাও। মক্কার মধ্যে যত বাধা আসবে সব বাধা তুমি পেরিয়ে দ্বীনের দাওয়াত দিবা। আবু তালেব মায়ার নবীরে সান্ত্বনা দেয়া দেয়, এ ভাতিজা মুহাম্মদ তোমার কোনো টেনশন নাই, আমার দাওয়াত দিছো আমি রাগও করব না, যাও যাও তুমি বিনা দ্বিধায় বিনা ডরে দাওয়াত দিয়া দাও। আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো এই মক্কার মধ্যে একটা মানুষও তোমার গায়ে ফুলের টুকাও দিতে পারবে না। রহমাতুল্লিল আলামিন আবু তালিবের ইন্তেকাল যখন ঘনায় আসলো, সাকরাতের মধ্যে যখন পড়ে গেলেন আবু তালেবের কাছে গিয়া রহমাতুল্লিল আলামিন কানে কানে কয়, চাচা কানে কানে আপনি শুধু কানে কানে বইলা দেন ঈমান আনছেন, আল্লাহর এক বইলা স্বীকার কইরা নিছেন, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ কইরা আপনার জান্নাতে নিয়ে যাব। দুরফেশানি নে তেরে कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا إله إلا الله 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 দূরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খুদার ঘর সেই কবরে একা একা কেমনে তুমি থাকবে রে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা আলহামদুলিল্লাহ দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার কুদরতি চাদর দ্বারা বেষ্টন করে আবিষ্কৃত করে পবিত্র এই শুক্রবার জুমার দিনে
আল্লাহ তাআলা আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য সবার আগে আমাকে আপনাকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা মুসলমান হিসাবে আমার আপনার ঈমানের আওয়াজকে উঁচু করে মন প্রাণ ভরে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আপনার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। অল্প কয়েকদিনের ব্যবধানে কৃষ্ণনগর গ্রাম থেকে অনেক মানুষ আমাদেরকে রেখে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষ মরণ থেকে পলায়ন করতে পারবে না। মরণ যার যেইভাবে লেখা আছে, যেই টাইমে যেই সেকেন্ডে লেখা আছে, ঠিক সেভাবেই বান্দার মরণ হবে। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মরণই নির্ধারিত এবং ঠিক সে টাইমেই মানুষের মরণ হবে, এতে কোনো দ্বিধামত নাই, কারো কোনো সন্দেহ নাই। দুনিয়ার ইহুদিরাও, খ্রিস্টানেরাও, বৌদ্ধরাও, নাসারাও এ দুই বিষয়ে একমত, একটা মরণ আর একটা দুনিয়াতে শান্তি দরকার। এজন্য মরতে হবে, মরার জন্য প্রস্তুতি আমরা নিলাম না। মরতে হবে। আমার আপনার সামনে অনেক মানুষ মারা যায়, কিন্তু আমার আপনার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমার আপনার মধ্যে কোনো এহসাসও আসে না। আমার থেকে কম বয়সী মানুষ বিদায় হয়ে গেল, আর আমি কি? আমি অসুস্থ, আমার থেকে সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অথচ আমার এখনো হুঁশ আসে না। মুতু ক্বাবলা আন তামুত। মরার আগে একবার মরো, মরার আগে মরণের ভান ধরো। এই ইবারতের ব্যাখ্যা হইল, মরার আগে ফিকির করো, চিন্তা করো। চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে, জীবনে কি কামাই করলা, জীবনে কি সম্বল অর্জন করলাম, কি কামাই করলাম আখিরাতের জন্য, সেইটা ফিকির করো। মুতু ক্বাবলা আন তামুত। মরণের আগে একবার মইরা দেখো, দুনিয়াতে কে আপন আর কে পর। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে সারা দিন কি আমল করছে এইটার হিসাব তিনি নিজে করতেন। হযরত উমরের ইন্তেকালের পরে যারা গোসল দিয়েছিল লাশকে, তারা তখন তাকায়া দেখে উমরের পিঠের মধ্যে শুধু চাবুকের আঘাত। পিঠের এমন কোনো অংশ বাকি নাই যেখানে চাবুকের আঘাত নাই। যারা লাশ ধোয়াইছিল, গোসল দিয়েছিল, হযরত উমরের পরিবারের কাছে আইসা জিজ্ঞাসা করলেন, হযরত উমর তো জগৎ বিখ্যাত খলিফা ছিলেন, উনারে তো কেউ আমরা মারতে জীবনেও দেখলাম না, চাবুক দিয়ে আঘাত করবে তো দূরের কথা, ফুলের টুকা দেওয়ারও তো কোনো মানুষ ছিল না মক্কা মদিনার মধ্যে, তাহলে পিঠের মধ্যে এত চাবুকের দাগ কিসের? পরিবার থেকে জবাব আসে, আমরা দেখতাম আমাদের আব্বাজান সন্ধ্যার পরে উনার আমল নামা, উনার সারাদিন কি কাজ করছেন, কয়টা গুনাহ করছেন, কয়টা ভালো কাজ করছেন, এই আমল নামার খাতাটা তিনি একটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন। সন্ধ্যার পরে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
হায়াতের জিন্দিগি এই দিন কোন কাজে ব্যয় করেছে। যেদিন হিসাব করে দেখতো সন্ধ্যার পরে সারাদিন আমার গুনাহ বেশি হয়ে গেছে, ওই দিন তিনি নিজে চাবুক হাতে নিয়ে নিজেই নিজের পিঠের মধ্যে আঘাত করতেন আর বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানের বাড়ি সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আপনি কাঠ গড়ায় দাঁড় করায়া আমার হিসাব নেন, যদি আটকায়া যায় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ আমি আমার গুনার প্রতি অনুতপ্ত হইয়া নিজের নিজে শাস্তি দিই। আল্লাহ যদি দয়া করো, যদি মায়া করো, তুমি মাফ করে দিও। সকাল বেলা যখন হইতো সারা দিনের সারা রাত্রে কি কাজ করছে, কোন কাজে ব্যয় করছে, কি করছে সারা রাত, সকাল বেলা যদি দেখতো গুনাহ বেশি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমল কম, নেক আমল কম, সকাল বেলাও চাবুক হাতের মধ্যে নিয়া নিজে নিজে পিঠের মধ্যে আঘাত করতেন আর চিল্লায়া চিল্লায়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ গুনার কারণে আল্লাহ শাস্তি দিয়েন না, মাফ কইরা দিয়েন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরওয়াজা লাগাইয়া ঈদের নামাজ শেষে সবাই কুলাকুলি করে, কিন্তু উমরকে তো পায় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, আমাদের আমিরুল মুমিনিন হযরত উমর কোথায়? চতুর্দিকে খুঁজা না পাইয়া বাড়ির মধ্যে গিয়া দেখে রুমের ভিতর থেকে হাউ মাউ করে হযরত উমর কাঁদে। বাহির থেকে সাহাবায়ে কেরাম ডাক দিলেন, খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আমরা সবাই আনন্দ করতেছি, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? দরওয়াজা খুলেন, আপনার চোখে পানি কেন? দরওয়াজা খুলেন। দরওয়াজা খোলার পরে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দিলেন, 1 মাস রোজা রাখলাম, কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই। সাহারি খাইলাম, কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই। ইফতার করলাম, কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই। দান করলাম, কবুল হইল কিনা কোনো গ্যারান্টি পাইলাম না। নেক আমল করলাম, কবুলিয়তের কোনো গ্যারান্টি পাইলাম না। এই জন্য আমি যে আজকে আনন্দ করব, আল্লাহ যদি আমার বলে, আল্লাহ যদি বলে দেয়, উমর তোর রমজানের রোজা আমি আল্লাহ কবুল করি নাই, রমজানের দান আমি আল্লাহ কবুল করি নাই, রমজানের সদকা আমি আল্লাহ কবুল করি নাই, রমজানের নফল নামাজ তোর কবুল করি নাই, তখন আমি উমরের আনন্দটা কোথায় যাবে? সাহাবায়ে কেরাম জবাব শোনার পরে সাহাবায়ে কেরাম কাঁদে, হায়রে আমিরুল মুমিনিনের যদি এই অবস্থা হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার চলাফেরা দেখলে মনে হয় আজরাইল আমাদের কাছে আসবে না, মনে হয় না আজরাইল আমাদের কাছে আসবে। আমাদের চলাফেরা দেখলে, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের ঝগড়া ঝামেলা দেখলে মনে হয় না আমরা দুনিয়া থেকে বিদায় হব। অথচ চোখের সামনে আমার থেকে ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি সুস্থ, অসুস্থ মানুষ বিদায় হয়ে যায়। যারা অসুস্থ আছে, অসুস্থ মানুষ জীবিত থাইকা সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু শিক্ষা গ্রহণ করলাম কতজনে, নসিহত গ্রহণ করলাম কতজনে, ওয়াজ তো সারা জীবনই হবে, কিন্তু কয়টা বয়ানে আমল করলাম? কই জুমার বয়ানে আমল করলাম? প্রতি জুমায় তো বয়ান হয়, তাফসীর হয়, কিন্তু কোন জুমার বয়ানটা বুকে হাত দিয়ে বলতে পারবেন পুরা জুমার বয়ানে আমলে লাগাইছেন? যারা আমরা লাগাইছি তাদেরও তো কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, দান করি মানুষকে দেখানোর জন্য, ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু এই ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কবি বলেন, মুতু কাবলা আন তামুত, মরার আগে একবার মরো, দেখো দুনিয়া কে আপন কে পর। মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরতে হবে, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে চলে যায়, আল্লাহ বলেন যেদিন তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে,
যে জায়গায় থাকো না কেন মরণ তোমাকে পাকড়াও করবে। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার জমিনে মানুষ মুসাফিরের মতো চলো, মুসাফিরের মতো তোমার হায়াতের জিন্দেগি কাটায়া দাও। বলে মুসাফির কেমনে চলে? মুসাফির যখন বাড়ি থেকে বাহির হইয়া যায়, বাড়ি ঘর সাথে নিয়ে যায় না, নিজের যত জামা আছে সব জামা সাথে নিয়ে যায় না। ঘরের মধ্যে ধান আছে, চাউল আছে, খাবারের কোনো অভাব নাই। মুসাফির সব খানাও সাথে নিয়ে যায় না, অল্প কিছু খাবার, অল্প দুই একটা কাপড় চোপড় সাথে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মানুষেরা, মুমিন বান্দারা, দুনিয়ার জমিনে মুসাফির যেইভাবে চলাফেরা করে তোমরাও সেইভাবে চলাফেরা করো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বড় বাদশাহ ছিলেন, জগৎ বিখ্যাত বড় বাদশাহ, বড় জালিম ছিলেন। নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করতেন না, যাকাত দিতেন না, মাওলার পরিচয় পাইতো না, নামে মাত্র মুসলমান ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদের মধ্যে যখন রাত্রিবেলা ঘুমায় আছে, বলখের বাদশাহ ইব্রাহিম রাত্র যখন গভীর হয়ে যায়, ইব্রাহিম এমন সময় লক্ষ্য করে দেখে ছাদের উপরে কে যেন ঘোড়া দৌড়াইতেছে বা ঘোড়া তালাশ করার জন্য দৌড়াইতেছে। প্রহরীকে ডাক দিয়া কয়, দেখ রে প্রহরী, আমার ছাদের উপরে কে যেন গভীর রাতে হাঁটে, কে যেন দৌড়া দৌড়ি করতেছে, তাকায়া দেখ, তাড়াতাড়ি যা। প্রহরী ছাদের মধ্যে গিয়া দেখে রাজ্যের একেবারে একটা গরিব মুসাফির, বাদশাহ চিনে না, ওই লোকটা ছাদের উপরে হাঁটতেছে আর দৌড়াইতেছে। লোকটাকে গ্রেফতার করে যখন রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসলো, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম যখন জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে, আমি মুসাফির। বলে, কেমন মুসাফির? বলে, আমি এমন মুসাফির, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, সাথে তেমন খাবারও নাই। বলে, তুমি আমার ছাদের উপরে কি করো? এবার মুসাফির লোকটা ডাক দেয়া কয়, ও বাদশাহ ইব্রাহিম, ও বলখের বাদশাহ, আপনি তো বড় বাদশাহ, আপনারে বলে কোনো লাভ হবে না। বলে, না না, বলো বলো বলো, দেখি কিছু করতে পারি কিনা তোমার জন্য। বলে, আপনার ছাদের উপরে আমি আমার ঘোড়া তালাশ করতেছি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মেজাজ গরম হয়ে গেছে, কিরে পথিক, কিরে মুসাফির, ঘোড়া তোর হারাইছে, জঙ্গলে গিয়া খুঁজবে, মানুষের বাড়ি বাড়ি গিয়া খুঁজবি, তুই আমার ছাদের উপরে কেন? ছাদের উপরে কি ঘোড়া পাইবে নাকি? এবার পথিকটা ডাক দিয়া কয়, ও বলখের বাদশাহ ইব্রাহিম, ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তাহলে তুমি এই সুন্দর রাজপ্রাসাদে থাইকা তুমি আমার মাওলারে কেমনে পাইবা? পথিকের এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহামের দিলের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, হায় রে, পথিক কি বলে? এ পথিক, ছাদের উপরে তো ঘোড়া পাইবা না। পথিক জবাব দেয়, বাদশাহ, ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তাহলে তুমি বাদশাহ হইয়াও এই আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া তুমি আমার মাওলারেও পাইবা না।
এবার প্রত্যেকটা ডাক দেয়া কয় বাদশাহ যদি মাওলারে পাইতে চাও আরামের বিছানা ছাড়া লাগবে, মাওলারে যদি পাইতে চাও সুখ ছাড়া লাগবে, অর্থ করির লোভ ছাড়া লাগবে, টাকা পয়সার লোভ ছাড়া লাগবে। ছাড়তে পারবেন নি? কই টেনশন করার দরকার নাই, চিন্তা ভাবনা করে দেখি মাওলা আমার কপালের মধ্যে কি রাখছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই প্রতীকের কথা যখন ভাবতে লাগলেন রাত্র ঘুমায়, ফজরের আজান হয়ে যায়, ইব্রাহিম ইবনে আদহামের চোখের মধ্যে ঘুম লাগে না। ইব্রাহিম ইবনে আদহাম সারা রাত না ঘুমাইয়া শুধু ভাবে প্রতীক আমারে কি বললো, মুসাফির আমারে কি বললো। সারা রাত ভাবতে রাত্রি শেষ যখন হয়ে গেল, ফজরের সময় মসজিদে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যারে হেদায়েত দিব দুনিয়ার কোন মানুষ তারে গুমরা করতে পারবে না, আর আমি আল্লাহ যারে গুমরা বানাইব দুনিয়ার কোন মানুষ তারে হেদায়াত দিতে পারবে না। মাইয়া দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি আল্লাহ যারে হেদায়েত দান করব তার জন্য আমি মুর্শিদা একজন মুর্শিদ বানায়া দিব, অর্থাৎ হেদায়েতের ধারক বাহক বানায়া দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ যারে হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ গুমরা করতে পারে না। নবী আমার নবী আখিরি পয়গম্বর, নবীর আদরের বড় চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মক্কার মধ্যে আবু তালিব আমা বাবা ইন্তেকালের পরে, খাদিজা ইন্তেকালের পরে আবু তালিবের কাছে যখন আল্লাহর নবী থাকতে লাগলেন, আবু তালিবে নবী দ্বীনের দাওয়াত দেয়। চাচা এক ধর্মের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, গ্রহণ করে নিন। যদি গ্রহণ করেন পরকালে জান্নাতের মধ্যে যাইবেন। আবু তালিব ডাক দেয়া কই ভাতিজা আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, তুমি তোমার কাজ চালায়া যাও। মক্কার মধ্যে যত বাধা আসবে সব বাধা তুমি পেরিয়ে দ্বীনের দাওয়াত দিবা। আবু তালিব মায়ার নবীরে সান্ত্বনা দেয়া দেয়, এ ভাতিজা মুহাম্মদ তোমার কোনো টেনশন নাই, আমার দাওয়াত দিছো আমি রাগও করব না, যাও যাও তুমি বিনা দ্বিধায় বিনা ডরে দাওয়াত দিয়া দাও। আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো এই মক্কার মধ্যে একটা মানুষও তোমার গায়ে ফুলের টুকাও দিতে পারবে না। রহমাতুল্লিল আলামিন আবু তালিবের ইন্তেকাল যখন ঘনায় আসলো, সাকরাতের মধ্যে যখন পড়ে গেলেন আবু তালেবের কাছে গিয়া রহমাতুল্লিল আলামিন কানে কানে কয় চাচা কানে কানে আপনি শুধু কানে কানে বইলা দেন ঈমান আনছেন, আল্লাহর এক বইলা স্বীকার কইরা নিছেন, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ কইরা আপনার জান্নাতে নিয়ে যাব। পাশে